দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্পেশালি ইফতারের জন্য প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা আপনাদের যেমন প্রাণ জুড়াবে তেমন শরীরকেও কিন্তু খুবই এনার্জি দেবে। তো চলুন দর্শক, আমরা এখন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটা এখানে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি চামচ দিয়ে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু এটা তলানিতে লেগে যেতে পারে। আর সেদ্ধটা এমনভাবে করতে হবে যেন এর সাদাটে ভাব চলে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ফেনা উঠে এসেছে এবং তারপরে কিন্তু ফেনাটা কমে গেছে। এ পর্যায়ে এটা সেদ্ধ হয়ে এসেছে, সাদাটে ভাবটা একদম নেই। তারপর একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ তরল দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটাকে জাল করে নিচ্ছি। এটা জাল করে নিয়ে কিন্তু 3 কাপ বানিয়ে ফেলবো। দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি দুধটা ঘন হয়ে এসেছে। যদি গুঁড়া দুধ না থাকে তাহলে তরল দুধ একটু বেশি করে নিয়ে তারপর জাল দিয়ে এটাকে কমিয়ে নিলেই হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কমে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি বেশি দেবার দরকার নেই, কারণ এরপরে যে আমি ফলগুলো অ্যাড করব সেগুলো কিন্তু মিষ্টি আছে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বেশি করে দিতে পারেন। এখন একটা বাটি নিয়েছি, বাটিতে একটুখানি পানি নিয়েছি, আর এখানে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে অল্প অল্প করে এই দুধের সাথে মেশাতে হবে। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এক জায়গাতেই দলা পেকে যাবে। একটু একটু করে ঢেলে দেব, আর এভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে সাবুদানা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এখানে ঢেলে দিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন একটা ছাকনাতে নিয়ে আমি কিন্তু পানি দিয়ে আবার সাবুদানাটা ধুয়ে নিয়েছি। এর যে আঠালো অংশগুলো সবটাই কিন্তু বের করে দিয়েছি, শুধু দানা দানা ভাব যেটা রয়ে গেছে সেটা নিয়েছি। সবটুকু ঢেলে দেবার পর এটাকে নেড়ে নিচ্ছি, এবং এ পর্যায়ে চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। শুধুমাত্র একটুখানি বলক ওঠা পর্যন্তই চুলাটা জ্বালানো থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন দুধের মধ্যে হালকা একটু বলক চলে এসেছে। এখন আমি এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং সাবুদানাটা একটু ঠান্ডা করে নেবার পর তারপর আমি বাটিতে তুলে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু এর সময় নর্মাল তাপমাত্রায় আছে। এখন এর মধ্যে ফল অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আপেল, এখানে লাল আপেল নিয়েছি। দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর হাফ কাপ পরিমাণ, কালো আঙ্গুর হাফ কাপ পরিমাণ, কলা দিয়ে দিচ্ছি একটি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেদানা। সবগুলো ফল মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফল মেশাতে পারেন। আমি যেগুলো মিশিয়েছি সেগুলোই যে মেশাতে হবে বা সেগুলোই খেতে হবে এমন কোনো কথা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টক ফল অ্যাড করা যাবে না। টক ফল অ্যাড করলে কিন্তু খুব সহজেই এই দুধটা নষ্ট হয়ে যেতে পারে। আবারও আমি উপরে একটু ফল ছিটিয়ে দিচ্ছি। আপনারা যদি ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে রাখবার কোনো দরকার নেই। দর্শক দেখতে পাচ্ছেন এটা কতটা চমৎকার লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই চমৎকার ছিল, আর পুষ্টিকর তো বটেই। আপনারা এই রেসিপি অবশ্যই ফলো করবেন এবং এই রমজানে এটা খেয়ে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এটা খেতে আপনাদের কতটা ভালো লেগেছে। এবার পরিবেশনের জন্য আমি ছোট একটা বাটিতে তুলে নিচ্ছি। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।